আসসালামু আলাইকুম। এক্সপার্ট আইডি থেকে আপনাদেরকে আরেকটা বিষয়ে অবগত করছি আমরা। আসলে আমাদের অনেক রিটেলার ভাইয়েরাই ভাবে যে আসলে আপডেটটাকে নিয়ে যারা ভাবেন যে একটা আনইজির বিষয়, এটা আসলে আনইজির বিষয় না। কারণ একটা সফটওয়্যারের অ্যালগরিদম থাকে আপডেটের উপরই। যখন সিকিউরিটিগুলো আমাদের চেঞ্জ হয়ে যায়, যেমন আমরা এখন অ্যান্ড্রয়েড ভার্সন 14 নিয়ে কাজ করতেছি, 15 আসবে, 16 আসবে, তখন কিন্তু আমাদের সিকিউরিটি এমনি চেঞ্জ হবে। আর এগুলো সবসময় গুগল থেকে আমাদের মেইল আসতে থাকে। তো এর জন্য আমাদের আপডেট করে রাখতে হয়। তো আপডেটের সঙ্গে সঙ্গে সফটওয়্যার প্রোটোকলগুলো আমাদের চেঞ্জ হয়, সিকিউরিটিটা চেঞ্জ হয়। তো আপনারা যদি আপডেট না দেন, লো গ্রেডেই পড়ে থাকেন, তাহলে কাজে আপনাদের কিছু ব্যাঘাত ঘটে। তো আপডেটের কিছু ফিচারও ডিফারেন্স চলে আসে, ডেভেলপ হয়। তো আমার আপডেট ফিচারটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। আর আপনারা সবাই আপডেট যে আমি অ্যাপসটা আপনাদেরকে দিচ্ছি, এটা দেখে সবাই আপডেট করে নেবেন, ডাউনলোড করে কাইন্ডলি আপডেট করে নেবেন আপনারা। কারণ আপডেট নিলে আপডেট কিছু ফ্যাসিলিটি এতে পাওয়া যায়, অলওয়েজ টাইম আপডেটের সুবিধাটা সবসময় ভোগ করা যায়। তো যাই হোক, আমরা এখন আগে যেভাবে ফিচারটা ছিল একটু ডিফারেন্স আসছে। যেমন আমরা এখানে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়েছে সিমোর, যেটা আগে উপরে ছিল। ওই সিমোরে ঢুকে আমরা এখন টোটাল দেখতে পারছি যে আমাদের কতগুলো ডিভাইস এখানে লক করা আছে। এখানে যেমন আমাদের অ্যাক্টিভেট লক 27 দেখাচ্ছে, যে টোটাল 27টা ডিভাইস অ্যাক্টিভেট করা হয়েছে। এর ভিতরে 2 ডে অ্যাক্টিভেশন আজকে যেহেতু করা হয় না, এই জন্য 0 আছে। ব্যালেন্স কি এখানে 3টা শো করতে, অর্থাৎ 3টা ব্যালেন্স আছে, যেটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করেন। পার কি ব্যালেন্স 300 টাকা করে, যেটা সবার জন্য আসলে একই প্রাইস। এটাই আমাদের কোম্পানি প্রাইস। যে এখন ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনারা পারচেস করলে 3-এর এখানে দেখবেন যে 3টা আছে, 5টা কিনলেন তো 8টা হয়ে গেল, এভাবে আর কি বেড়ে যায়। আরেকটা বিষয় হলো, যদি কোনোটা আপনারা অ্যাক্টিভেশনের সময় আটকে যায়, তখন পেন্ডিংয়ে চলে আসে। তো আমরা তখন এখান থেকে পেন্ডিংটা দেখতে পাবো যে কয়টা কোনোটা পেন্ডিং আছে কিনা। আর এই পেন্ডিং কিটা যাতে নষ্ট না হয়, ওটা আমাকে একটু জানিয়ে দিবেন। ওই আইএমইটা আমরা আপডেট করে কিভাবে পেন্ডিংটা আপনার কাজে লাগানো যায়, ওই আরেকটা আইএমই আপডেট করে নাম ঠিকানা চেঞ্জ করে পেন্ডিংটাও কাজে লাগানো যায়, এটা নিয়েও কোনো সমস্যা না। এরপরে আছে লক ডিভাইস। তো আসলে লক ডিভাইস যদি আমরা এই টোটাল কাস্টমার থেকে খুঁজতে যাই, এখানে অনেকগুলো ডিভাইস থেকে আমার এই টোটাল কাস্টমারে ঢুকলাম। এখান থেকে কোনটা লক আছে দেখেন, সবগুলো আনলক লেখা উপর দিয়ে, কোনটা লক আছে এইভাবে খুঁজে পাওয়া তো মুশকিল। আপনারা অবশ্যই শর্টকাট এখানে সিমোরে যেয়ে সিমোরে চাপ ক্লিক করে সিমোরে ক্লিক করে আমরা লক, যে অপশনটা লক ডিভাইস, এই অপশনটায় ক্লিক করব। করলেই আমরা বুঝতে পারবো যে এই কয়টা ডিভাইস লক। যেমন এই রিটেল আমাদের একটা ডিভাইস লক করে রাখছে, তো তার একটাই শো করছে। আপনি 5টা করলে এখান থেকেই 5টা দেখতে পারবেন। একে আনলক করলে এখান থেকেই আপনারা আনলক করতে পারবেন। আর একটা বিষয় আপনাদের বলি, যে আগে যে আমাদের অ্যারো চিহ্ন ছিল আমাদের, যেটা 3টে তীর চিহ্ন ছিল, যেটা দিয়ে আমরা ভিতরে ড্যাশবোর্ডে ঢুকতাম। তো এখন 3টে তীর চিহ্ন ঢোকা লাগে না। আমরা যেরকম এখন আনলক ডিভাইসে ঢুকলাম, এখান থেকে আনলক ডিভাইসে ঢুকলাম যে কাউকে লক করব। তো লক করতে গেলে অবশ্যই এই 3 ডটে লক করতে গেলে এই লক আনলক এখানে রয়েছে, এখান থেকে লক আনলক করতে পারবো। কিন্তু ভিতর থেকে কোনো কাস্টমারকে যদি আমরা রিলিজ করতে যাই, তো সেক্ষেত্রে আমরা এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে এইখানে ভিতরে ঢুকে আমরা ঠিক এইখান থেকে একদম লাস্টে যেটা, এই রিমুভে চাপ দেবো। তো রিমুভে চাপ দিলে কাস্টমার যদি অনলাইনে থাকে, তো অবশ্যই কাস্টমার আনইনস্টল হয়ে যাবে, তখন আপনার কাছে আর অ্যাক্সেস থাকবে না কাস্টমারের। আমাদের কিন্তু এখানে অপশন বেশিরভাগই 5টা থাকে। যদি আমরা লাইভ লোকেশন করে নেই কাস্টমারের প্রথম সেটিং সময়, তাহলে কিন্তু আমরা ভিউ লোকেশনে দিলে আমরা লোকেশনটা দেখতে পারবো। তো সাপোজ আমরা এইটার গেট লোকেশনে চাপ দিলাম, গেট লোকেশনে চাপ দিলে দেখা গেল যে আমাদের এখানে গেট লোকেশনে চাপ দিলাম, টাইম চাই 10-15 মিনিট। তখন আমরা ভিউ লোকেশনে যদি যাই, এই যে এখন দেখেন 26 তারিখের লোকেশনটা শো করতেছে। তো একটু 2-4-5 মিনিট পরেই আমাদেরকে 27 তারিখের লোকেশনটা, যদি উনি অনলাইনে থাকে, তো চলে আসবে। এইভাবে আমাদের লোকেশন ইউজও করতে পারবেন, দেখতে পারবেন। আর একটা বিষয় আপনাদেরকে দেখাই, যে আমাদের ব্যালেন্স কি এইখানে এখন বড় আকারেও দেখতে পারবেন যে কতগুলো ব্যালেন্স আছে, এইখান থেকেও দেখতে পারবেন। আর আপনার আমাদের যে কিউআর কোড অনেকে স্ক্যান করে বলে যে অনেক টাইম নেয় ঘুরে ঘুরে, হ্যাঁ। তো আপডেট যেটা কিউআর কোড, যেটা আমাদের 3.0, এটা অ্যাপসটা আপডেট করে নিয়ে এই 3.0 কিউআর কোডটা স্ক্যান করলে আপনাদের আর টাইম নেবে না। ওল্ড কিউআর কোড আপনারা স্ক্যান করেন বিধায় টাইম নেয় আর ঘুরে। আর আমাদের ফিচারগুলো একই, আপনারা একটু ঘাটাঘাটি করলে দেখলেই বুঝবেন, তেমন কিছু না। আর আমি তো আছি হেল্পে, জটিলতা না, আগের আগের সেম অবস্থাতেই আছে, একটু ফিচার্সটা একটু ডিফারেন্স হয়েছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।